আর বাবা যাও, তাড়াতাড়ি দাও। তুমি না দিলে কে দেবে বলো? এই বাড়িতে তো কেউ আরও যত্নও করে না, না? তাছাড়া আমিও বেরিয়ে যাচ্ছি। যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি। আপনি ব্রেকফাস্টে কি খাবেন? কিছু না। কি? কিছু না। কিছুতে একটা খেতেই হবে। বললাম তো যে আমি কিছু খাবো না। আমি বললাম না কিছু একটা খেতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাবো। তা কি খাবেন? ওই যেটা ভালো মনে হয় আপনার। আপনার কোনটা পছন্দ সেটা আপনি বলুন। কাট ছিল তো ওই দুধ মুড়ি আর পাকা কলা। হ্যাঁ, বেশ চটকে দেবেন। চটকে দেব? ছি, ওসব আমি পারবো না। আমি আমার মতো দেব। একটা কথা বলবো রাতুল মাস্টার? কি? কাল রাতে কি হলো? তুই না আমার ছাত্র? হ্যাঁ, মাস্টার মশাইকে জিজ্ঞেস করছিস কাল রাত্রে কি হলো? আরে আরেকটু পাতলা পাতলা করে কাট না রে বাবা, আর সমান কর। দাঁড়া, এই নে পেঁয়াজ নে, এটাও গোল গোল করে কাটবি, বুঝলি তো? আর শোন, এই আলু সেদ্ধ করা আছে, তাহলে ভালো হয়েছে, ওটা মেখে নিতে হবে। আর হ্যাঁ হ্যাঁ, বোনলেস চিকেন আছে ফ্রিজে, বের করে নিয়ে আয়, যা যা। ও হ্যাঁ শোন, মেয়োনিজটাও বের করিস তো। ঠিক আছে। এত যত্ন করে কি বানাচ্ছ গো? কেন? তোমার রাতুল মাস্টারের জন্য ব্রেকফাস্ট, আই মিন জল খাবার বানাচ্ছি। আজ বুঝি শেষ খাওয়া খাওয়াচ্ছ পায়েল দিদি? সুমতি, সব কি কুড়াক ডাকছিস তুই? শেষ খাবার কেন হবে? বাবা, ঢং করিস না তো। তুই তো বলেছিলিস যে তেরাত্রির পেরোলেই যেন বিধবা হস। আজ হঠাৎ শেষ খাওয়া শুনে আটকে উঠলি কেন? হ্যাঁ, আজ যেন সত্যি জামাইয়ের জন্মের খাওয়া হয়। এ তো আমাদের চাপা কাকিমার থেকেও এক কাঠি উপরে। শকুনের অভিশাপে গরু মরে না, ফুলকুমারী মামি। এই কি বললি তুই? আমি ফুলকুমারী? মামি, ও তো ঠিকই বলেছে। যেরকম লাউড মেকআপ করে আর ওই বেশি বেশি গয়নাগাটি পরে উদ্ভট শাড়ি পরে থাকো, তাতে তাই মনে হয় তোমাকে। এই এসবে তুই কি বুঝবি? তোর তো পোড়া কপাল। আমি আমার বরের জন্য সাজি, আমার বর আমাকে সেজে গুজে দেখতে ভালোবাসে। এখনো আমি আমার স্বামীর পছন্দের শাড়ি পরি, পছন্দের গয়না পরি। স্বামীর ভালোবাসাই না, বুঝলি, মেয়েদের আসল সাজ। তোর তো না জুটলো বর, না প্রেমী। কার জন্য যে সাজিস কে জানে। একটা সত্যি কথা বলবে পায়েলদি? তুমি কার জন্য সাজো গো? তোমার বরের জন্য
নাকি ওই দেবরাজ লোকটার জন্য? সুমতি, টোস্টের মধ্যে চিকেন, পেঁয়াজ, শসা দিয়ে দে। আলবদিনি, একটা কথা বলি, এসব মুরগি পেঁয়াজ এসব তৈরি করো না। লোকটা সাত্ত্বিক ব্রাহ্মণ, আজ বৃহস্পতিবার, সে তো ছবেই না, মুখে তোলা তো দূরের কথা। তাহলে 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 ওই মজা মর্তমান কলা আর এই দুধ খই চিড়ে একসাথে চটকে দাও। চটকাতেই হবে? হ্যাঁ, একবারে যত চটকাবে তত স্বাদ। তার মধ্যে ওই কয়েকটা লাল বাতাসা ফেলে দাও। বাবা, আর তুমি না পারো, আমি চটকে দিচ্ছি। আরে দেশের বাড়িতে আমি তো ওই সিন্নি ফলার সব চটকাতাম। কোনো দরকার নেই এখানে চটকানোর। লোকটা সবে পেটের অসুখ থেকে উঠেছে, তার মধ্যে তোমার হাতের অবস্থা দেখেছো? ছি ছি ছি, কোনো দরকার নেই তোমার এসব করার। যা করার বাবা আমি করে দেবো। বেয়ান, হ্যাঁ বলুন। শুনলাম সকাল থেকে আপনি কিছু খাননি, এবার খেয়ে নিন। আমার খাওয়া নিয়ে ভাববেন না, এই বাড়িতে অন্ন আমার খুব একটা রোচে না। আমার ছেলের জন্য জলখাবারের ব্যবস্থা করা হয়েছে, ওর খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব। কাকিমা, আমি চানটা সেরে আসছি। হ্যাঁ, ও থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার, হঠাৎ হঠাৎ প্রণাম করছো? এমনি আজ তো আমরা চলে যাব। আচ্ছা, আপনি আপনি কি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, এই দেখো না, সামনেই তো পয়লা বৈশাখ, একটু কেনাকাটা করতে হবে, তাই জানতে চাইছেন কি কিনি বলো তো তোমার জন্য। জানি না, আপনি একটু বলুন না কি কি কেনা যায় আপনার বাড়ির লোকজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য। আত্মীয়তা করে কোনো লাভ নেই। জামাই বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? যে যখনই আসবে তাকে জিনিস দিতে হবে। তারপর তো শুনলাম ওই বৈশাখ মাসের 1 তারিখে ওই কি সব আশীর্বাদ হবে। এভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে বলবো? ধরে নিলাম যে সে তোমার এখনো জামাই, কিন্তু সেই জামাই তোমাকে কিছু দিয়েছে কখনো? হাত উপর করেছে সে? পকেট থেকে তো একটা টাকাও বার করেনি সে। কখনো ভেবে দেখেছে যে পিসি শাশুড়ি মামি শাশুড়িকে কিছু দিতে হয়? এসব শিখেছে নাকি? ওই যে কথায় বলে না, সম্পর্ক হয় সমানে সমানে। ওহ, টাপুর যে কোথা থেকে এটাকে এনে জুটিয়েছে, পরিবারের মান সম্মানটাই একেবারে নষ্ট করে দিয়েছে। ওহ, এতটুকু বড় মন যদি হতো। শান্ত না বেয়ান, আমি ক্ষমা চাইছি, ওর কথা কিছু মনে করবেন না। দেখুন, পয়লা বৈশাখে কুটুমদের উপহার দেওয়াটা বাঙালিদের রীতি। আমি সত্যি আপনাদের উপহার দিতে চাই, দয়া করে সেটা গ্রহণ করবেন, না বলবেন না।